আগে বলুন তো আলু দিয়ে চিকেনের ঝোল খেতে কার কার ভালো লাগে? যদি খুবই ভালো লাগে তাহলে বলবো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু এই টেস্টটা সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম দুটো বড় বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে চাপা দিয়ে আমি 2 মিনিট সেদ্ধ করে নিলাম। 2 মিনিটের বেশি সেদ্ধ করতে হবে না, ঠিক এরকম হবে, তখন নামিয়ে ফেলতে হবে। এইবার এই পেঁয়াজগুলোকে একটু ঠান্ডা করতে দিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি রসুন, আদা আর কাজু বাদাম পরিমাণ মতো নিয়ে নিয়েছি, চিকেনের পরিমাণ অনুযায়ী। তারপরে এই যে পেঁয়াজগুলো ছিল সেদ্ধ করা, সেগুলো এর সঙ্গে অ্যাড করে এটাকে একদম ভালোভাবে পেস্ট করে নিলাম। অন্যদিকে কড়াই আমি ভালোভাবে সরিষার তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে দিয়ে দিলাম এখানে 750 গ্রামের মতো চিকেনটাকে এখন ভেজে নেব। ভেজে নিতে নিতে এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ, লবঙ্গ, দারচিনি পরিমাণ মতো। এবার একটু চিকেনটাকে ভাজতে হবে কিছুক্ষণ, 2-3 মিনিটের মতো চিকেনটাকে হালকা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে সেই মশলার পেস্টটা অ্যাড করতে হবে, মানে যে সেদ্ধ পেঁয়াজের সঙ্গে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ। সমস্ত কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন চিকেন কষাতে হবে একটু সময় নিয়ে, 5 থেকে 7 মিনিট মতো। এখন মিডিয়াম ফ্লেমে চিকেন ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর ওপর থেকে তেলটা ছাড়তে শুরু করছে। এই দেখুন চিকেন এখানে একদম কষানো হয়ে গিয়েছে। এইবার এখানে আমি কিছু কাঁচা আলু দিয়ে দিলাম। আলু কিন্তু ভাজা নয়, মোটামুটি 4 পিস এখানে আলু দিয়ে দিলাম। টক দই দিলাম 2-3 চামচ, আর 2 চামচ এখানে টমেটো সস, আর স্বাদ মতো চিনি, তার সঙ্গে সামান্য একটু কাসুরি মেথি। সমস্ত কিছু এখন ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে ভাবতে পারেন আলুটা কাঁচা কেন দিলাম? কাঁচা আলু দিয়েও কিন্তু এইভাবে রান্না করলে খেতে দারুণ টেস্টি হয়, ঝামেলাও থাকে না। আলু এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন চিকেনের সাথে, খুবই ভালো লাগে। এই দেখুন খুব সুন্দর করে সমস্ত মশলা আবারও কষিয়ে নিলাম। তেলটা এখন আবারও আলাদা হয়ে গিয়েছে। এবার কিন্তু একটুখানি লো ফ্লেম রেখে রেখে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, মানে একদম চিকেন আলু ভালোভাবে সেদ্ধ করতে হবে। এইভাবে চাপা দিতে হবে আর 2 মিনিট পর পর কিন্তু চাপাটা খুলে দেখে নিতে হবে। এইভাবে কিন্তু প্রায় সময় নিয়ে চিকেন আর আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমি একবার করে চাপা খুলে নিচ্ছি 2 মিনিট পর পর, আর একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি। তবে এখানে কিন্তু এখন আমি ঝালের জন্য কোনো কিছু দিইনি, মানে লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি, সেই জন্য কিন্তু এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দেব। তো আরেকবার চাপাটা খুলে নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি আরেকবার চাপা দিয়ে দিলাম। এইভাবে যখন প্রায় চিকেন আলু সেদ্ধ হয়ে হয়ে আসবে, তখন এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে ঝালের জন্য, আপনারা পরিমাণ মতো ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিতে পারেন। আর এই রান্নাটা কিন্তু আমি একদমই লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না। তো আরেকবার কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে আরেকবার ঢেকে দিচ্ছি। এইভাবে কিন্তু মোটামুটি 4-5 বার হয়ে গেল আমি চাপা দিয়ে দিয়ে চিকেন আলু ভালোভাবে সেদ্ধ করে নিলাম। তো চিকেন আর আলুটা মোটামুটি 90% মতো এখন সেদ্ধ। এবার এখানে সামান্য একটুখানি জল অ্যাড করতে হবে। যেহেতু চিকেন দিয়ে আলু ঝোল করছি, তাই একটু জল দিয়ে ঝোলটা তৈরি করতে হবে। মোটামুটি 1 কাপ এখানে জল দিয়েছি। খুব বেশি জল দিলে কিন্তু চিকেনের স্বাদ চলে যায়, মানে রান্নার স্বাদ চলে যাবে। 1 কাপ জল দেওয়ার পরে এখন লো ফ্লেমে এখন ঢেকে রেখে দিলাম আরও 10 মিনিটের জন্য। তাহলে কিন্তু এখানে চিকেনের এই ঝোল রেসিপি তৈরি হয়ে যাবে। এরকম ঝোল অবস্থাতে নামিয়ে ফেলবেন। নামানোর আগে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এইভাবে যদি আপনারা কখনও চিকেনের ঝোল না বানিয়ে খেয়েছেন, তাহলে বলবো একবার বানিয়ে খেতে পারেন, এত টেস্টি হয় ভাবতেও পারবেন না। তো দেখুন গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ একটু ঢেকে রেখেছিলাম, তারপরে আমি রান্নাটাকে সার্ভ করে নিচ্ছি। তো আলু দিয়ে চিকেনের ঝোল হয়তো অনেক রকমভাবেই বানানো যায়, অনেকেই অনেক রকমভাবে বানায়। তবে বলবো এইভাবে একবার আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর চিকেনের ঝোলের রেসিপি ভাতের পাতে থাকলে কিন্তু আর কিছুই দরকার পড়ে না, খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে এসে থাকেন, অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।